আমার ভাইরা, আমার আপনার সময় আজরাইল অনুমতি চাবে না। রাস্তাঘাটে, দোকানপাটি, ভাতরুবি, যেখানেই আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে, ওইখানেই আমাদেরকে মৃত্যু দিয়ে দিবেন। কোনো অনুমতি নাই, কোনো পারমিশন নাই। পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার দান করেছেন, পয়গম্বররা যখন ইন্তেকালের সময় হয়, পয়গম্বরের কাছে গিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম সালাম দেন, অনুমতি চায়। আগে সালাম দেয়, তারপরে অনুমতি চাই। আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আদেশে আমি আসছি, আল্লাহ আপনার কাছে সালাম পাঠিয়েছে আল্লাহর দরবারে যাওয়ার জন্য। যদি অনুমতি দেন, রূহ মুবারক বাহির করুন। আমার ভাইরা, প্রত্যেক পয়গম্বরের ইন্তেকালের আগে আল্লাহ তাআলা আগে সিগন্যাল দেন, বলে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومعشوقنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى جميع النبيين وعلى آله الطيبين وعلى آله الطيبين وأصحابه الطاهرين. أما بعد، فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم أناب. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.
وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب بني آدم إذا ذكر الله خنس وإذا غفل وسوس أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقول مجنون أو كما قال عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه نبي رحمت لقب پانے والا مراد مشرق حب محمد مطلع دیوان ماں خورشید شفاعت أيدي لسوجان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा तेरे सवा महबूद हकीकी कोई नहीं ऐ मेरे इलाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा এই কালিমা পড়লে পরে এই কালিমা পড়লে পরে মাফ হই যাই সব গুনাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এই কালিমার পাঠক যারা এই কালিমার পাঠক যারা হবে জান্নাত ঠিকানা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একতাবদ্ধ যুব সংগঠন ও মধ্যপাড়া জুবলি রোড এলাকাবাসীর উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অত্যন্ত ভদ্রতা আমার মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান রব্বুল আলামিন দুনিয়ার সকল ঝামেলা থেকে পৃথক করে দোকানপাটে চাষটলে বিসিডির পর্দার সামনে না বসি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে কোরআনের মজলিসে বেহেশতের বাগানে রহমতি বরকতি মাহফিলে অংশগ্রহণ করার সেই তৌফিক দান। বিবির সঙ্গে সাক্ষাৎ করব, এমন একটা সাক্ষাৎ করব প্রত্যেক বিবি হামেলা হয়ে যাবে, প্রত্যেকের ঘরে একটা করে ছেলে সন্তান হবে। এক রাত্রে 100 বিবির সাথে সাক্ষাৎ, প্রত্যেক বিবির ঘরে একটা করে ছেলে হবে, প্রত্যেকটা ছেলে হবে মুজাহিদ যোদ্ধা বীর পুরুষ। বলেন সুবহানাল্লাহ। বলে হয়েছে, কিন্তু বলার দরকার ছিল ইনশাআল্লাহ। এই যে এইটা বলছে না, সাক্ষাৎ ঠিক 100 জনের সাথে হয়েছে, কিন্তু ফলাফল জিরো। ফলাফল কি? কেন? ইনশাআল্লাহ না বলার কারণে। সাক্ষাৎ ঠিক হয়েছে। ওয়ালকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। আল্লাহ বলেন সুলাইমান 100 বিবির সাথে সাক্ষাৎ করলা, এক রাত্রি শক্তি আমি আল্লাহ তোমাকে দিয়েছি। সুলাইমান 100 বিবির করে আমি আল্লাহ, যেহেতু তোমার জবান দিয়ে বাইর হয়ে গেলে 100 ছেলে হবে, মুজাহিদ হবে, যোদ্ধা হবে। আমি আল্লাহ 100 সন্তান 100 ছেলেই তোমাকে দিতাম, কিন্তু ইনশাআল্লাহ না বলার কারণে, ইনশাআল্লাহ যে বললাম এই জন্য একটা মাত্র দিলাম, এইটাও অর্ধাঙ্গ। এটা কি? অসম্পূর্ণ। অর্ধেকটা দেহ আছে আর অর্ধেকটা নাই। কেন? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ইনশাআল্লাহ না বলার কারণে। আমি আপনি অনেক সময় কি করি? মস্কারা করি, ইনশাআল্লাহ কি রে বার বিয়ে বাজারও জায়গা ঘুরু অন্ত যা করুক। তো আরেক বিয়ে জিজ্ঞাসা করি, বিয়াই কোথায় যান? বাজারে যাই। কিসের জন্য? গরু আনতে। আরে ভাই ইনশাআল্লাহ কর, ইনশাআল্লাহ কুরবানির গরু কিনবো। এই বিয়ে আসেন একটু গরমতে ফেরার কি বলছে, আরে পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, কিসের আবার ইনশাআল্লাহ? নাউজুবিল্লাহ। এবারে কি গো? পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, কিসের ইনশাআল্লাহ? আল্লাহ কিসের ইনশাআল্লাহ? যাও বাজারও। বাজারে গিয়া সবচেয়ে বড় গরু খালি দেখতেছে। কাউচুলি বাজারে গেছে আর কি, গিয়া বড় গরু দেখতেছে। কি করেন? বাজারে একদল আসেনি, এরা খালি সাইহাতে কার বুক পকেটটা উঁচা। হে বেড়া সাইড হচ্ছে গরুর দিকে, পকেট মারি সাইড হচ্ছে বুকের দিকে। দেখছে আরে বাবা, রে বাবা, 1000 টাকা বান্ডেল দেখা যা। বাজারে যে মাত্র ঢুকছে, সাইড হচ্ছে গরুর দিকে, হে বেড়া ব্লেডটা লাগাই দিছে পকেটের তলা দিয়ে আর কি, বুঝছেন নি? বান্ডেল আছে, বান্ডেল দেখেছে নিচে ফইরা ফাঁকাতে লয়ে গেছে টাকা আর কি। গরু দিকে পছন্দ হয়েছে, 1 লাখ টাকা, বাজারে সবচেয়ে বড় গরু। বলছে সাইড করো, পাশে নিয়ে গেছে। নিয়ে গিয়ে সেটা যেই মাত্র টাকা দেওয়ার জন্য পকেটে হাত দিয়েছে, দেখে পকেটের তলা নাই। কি নাই? কি নাই? হাত আর বাজে না। ম্যাডাম এমনি সিল্লি মারছি, নিচে গাড়ি ইনশাআল্লাহ, নিচে গা বলি ইনশাআল্লাহ। এখন খবর হয়েছে, এখন কিছে? এখন কো নিচে গাড়ি ইনশাআল্লাহ। এখন একটা ভুল করছে, নিচে গা কি ইন্না লিল্লাহ, নেলে গা কি করবেন? ইন্না লিল্লাহ। টাকা নাই। আমি একদিন গেছি ফটো স্টেট করতাম আর কি, পকেটে 400-500 টাকা আছে সাইড পকেটে আর কি।
এখানে খুব ভিড়, ফরিস্টেট করে সারছি, দেখি যে সাইড পকেটে একটাও নাই। বললাম কি কামটা করলো কি বালা, তো আরেকটা পকেটে আমরা একটা পকেট আছে, এটা কইতাম না, কইলে আবার আপনারা বুঝে নেবেন। আমরা একটা পকেট আছে খুব বেশ জায়গা, এটা শুরু জানে না, কইলে আজকে আবার আর উন্না লিব। আপনারা জানেন কই আছে পকেটটা? কইতাম না। এই পকেটটা হুজুর জানে কই আছে। দেখুন পরে হিডাত আদ দিয়ে কয়েক হাজার আছে, হ্যান থেকে বের করে দিয়ে মামলা বলে ঠিকাটা গেল কই, যে ফরিস্তারি কি হুজুর এখানে সুরের অভাব নাই। কইছে কারবার নিচে গা, তো চিন্তা করছেন নি? দেখুন গরু কিনতে পারছে কি কন, তো বিআই আসন্ন সইরা গাছের কাছে বেরিয়েছে, বিআই তাবলিগ আর কি। তো বিআই আবার দেখছে বিআই গরু আনছেন নি, ইনশাল্লাহ টাকারে নিচে গা চড়ে হয়ে এখন ইনশাল্লাহ করে চলবো মিয়া, ইন্নালিল্লাহ টাকা নিচে কেটে না কইবেন, জাফেস আমনিও লাগাইছে অন্ধুর সব বিআই। কেন আমি কয়ে গেছি ফকরের টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ খেয়ে আল্লাহ তো নারাজ হয়ে গেছে। এখন বুঝছি বিআই নিয়ত করছি প্রত্যেকটা সামনের কাজের জন্য কি কমু ইনশাআল্লাহ বলবো। এটা আল্লাহ নবীর সুন্নত, বলেন সুবহানাল্লাহ। একটা আমল করবেন, আজকে শিখে গেলাম, সামনে যত কাজ করবেন কি বলবেন? ইনশাআল্লাহ। একটা সুন্নতের উপরে আমল করবেন, 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। একটা আমল তো করতেইব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শহীদ। আল্লাহ নিয়ে বলেন, আমার উম্মত যদি ফিতনার জামানায় কোনো একটা সুন্নতকে আঁকড়ে ধরে, সুন্নতকে আঁকড়ে ধরলে আমি আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব তার আমলনামায় দান করব। আমার ভাইয়েরা, বাড়ি থেকে বাইর হন, আবার বাড়িতে ঢুকেন, বাসায় বাইর হন, বাসায় আবার ঢুকেন। রাসূলুল্লাহ বলেন, ঘর থেকে বাহির হওয়ার একটা সুন্নত আছে, ঘরে ঢুকার সুন্নত আছে, মসজিদে ঢুকার সুন্নত আছে, মসজিদ থেকে বাইর হওয়ার সুন্নত আছে, বাথরুমে ঢুকার সুন্নত আছে, বাথরুম থেকে বাইর হওয়ার সুন্নত আছে। এই ওয়াজ কেউ শোনে না, অথচ এই আমলগুলি, এই কাজগুলি প্রতিদিন আমি আপনি করি কি করি না? হাজার হাজার সওয়াব ছুটে যায় আমার ভাইরা, লক্ষ লক্ষ নেকি ছুটে যায়, আমার আপনার কোনো খবর নাই। যদি এই একটা সুন্নতের উপরে আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সওয়াব আমার আপনার আমলনামায় দান করবেন। শুধু তাই না, রাসূলুল্লাহ বলেন, আমার সুন্নতকে যারা ভালোবাসে, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন, যারা আমি নবীর সুন্নতকে মুহাব্বত করলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীকে ভালোবাসবে সে আমি নবীর সঙ্গে একসাথে আল্লাহর জান্নাতে থাকবে। এই শুনলাম আমার ভাইয়েরা, বাথরুমে প্রতিদিন ঢুকি, বাথরুমে ঢুকার সুন্নত হলেও রাসূলুল্লাহ বলেন, যদি দোয়া না পড়তে পারেন, কমপক্ষে ঢুকার একটা সুন্নত আছে, পা দিয়ে ঢুকার। বাথরুমে ঢুকার সময় রাসূলুল্লাহ বলেন, ও আমার উম্মতেরা, আমি নবী বাম পা দিয়ে বাথরুমে ঢুকি। কোন পা দিয়ে? বাম পা দিয়ে ঢুকি। বাইর হওয়ার সময় সুন্নত হলো ডান পা দিয়ে বাইর হওয়া। আমার ভাইয়েরা, যদি ডান পা দিয়ে আমি আপনি বাইর হই আর বাম পা দিয়ে ঢুকি, এই আমলটা করার দ্বারাই রাসূলুল্লাহ খুশি হবেন, স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। কিন্তু বাথরুমে তো ঢুকি, কিন্তু আমরা ঢুকার সময় কি থাকে না? হুশ থাকে না। কি কর, একটা দৌড় মারছি, শেষ, আবার ডাইন পাও আর বাম পাও কি। অথচ যদি এই একটু খেয়াল করেন যে আপনি ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকলেন, একটা দোয়া আছে, দোয়া তো কইলে শেষ হয়। কি কর হুজুর, এতগুলি কি ফর আপনারা যতভাবে বইটা যেইভাবে আপনারা আটকে ধরেন, এতগুলি সম্ভব না, এই জন্য দোয়াটা বললাম না। খালি ঢুকার যে একটা সুন্নত, রাসূলুল্লাহ ঢুকতেন বাম পা দিয়ে, বাইরে হতেন কোন পা দিয়া? ডাইন পা দিয়া। বাইরে হওয়ার সময় কোন পা? ডান পা। মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে ঢুকবেন? ডাইন পা দিয়া। এর উল্টাটা, মসজিদে ঢুকার সময় কি? ডাইন পা দিবেন। এটা মসজিদে ঢুকার সুন্নত। দোয়া যদি না পড়তে পারেন, কমপক্ষে যদি এই ডান পা দিয়ে মসজিদে ঢুকেন আর বাম পা দিয়ে বাইর হন, এই একটা সুন্নতের উপরে আমল করার দ্বারাই
শত শহীদের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। দৈনিক তো কমপক্ষে মসজিদে ঢুকুন লাগে কয়বার? 5 বার। আরেক দল তো আছে বছরে 2 বার ঢুকে, কয়বার বুঝছেন? একটা গেছে গা। আর এই রাত্রে দেখলাম মসজিদে জাগা হই নাই। আমার মসজিদে তো একবারে সারা রাত থাকে। 3টার সময় জিকিরে গেলাম, আল্লাহু আকবার, মাঠে দেখি মোটর সাইকেলের অভাব নেই, অনেক দূর থেকে আইছে মসজিদ। রাত্রের 3টার সময় কানায় কানায় ভর্তি। আরে মনে করছে হুজুর বৎসরে একটা রাত্র আজকেই সারালাম সব। আমি কই দিছি যদি আজকার পরে সবসময় রেগুলার এমন থাকেন তাইলে আগের গুনাহ মাফ হইব। আর যদি পরের দিন থেকে আর পাওয়া না যায়, হাজিরা নাই, অ্যাবসেন্ট থাকেন, তাইলে আগের গুনাহ একটাও মাফ হইছে না। নিজে বুঝতে পারবেন হইল না হইল। আমার ভাইয়েরা, এক ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে বন্ধু বন্ধুর স্বপ্ন দেখলো, বন্ধু আল্লাহর কাছে কোন আমলটা গ্রহণযোগ্য হয়েছে? বলতেছে একটা আমল আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য হয়ে গেছে, আমার কোন আমল আল্লাহর কাছে কবুল হয় না। বন্ধু একটা আমল আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আমলটা কি? প্রতিদিন মসজিদে যাইতাম, ঢুকার সময় ডান পা দিয়ে আমি ঢুকতাম, বাম পা দিয়ে বাইর হইতাম। এইভাবে আমি যে আমল করছিলাম, একদিন বাইর হওয়ার সময় বাম পায়ের জায়গায় ডান পা দিয়ে ফেলছিলাম, ভুল করে ফেললাম। আবার আমি ডান পা দিয়ে মসজিদে ঢুকে বাম পা দিয়ে বাইর হইলাম। আল্লাহ তাআলা এই আমল উসিলায় আমার যাবতীয় আমলগুলিকে কবুল করে নিয়েছে। আমার যাবতীয় আমল, এই যে মসজিদে ঢুকার বাইর হওয়ার এই সুন্নতের উপরে যে আমি অটল ছিলাম, একদিন ভুলে বাইর হওয়ার সময় তো আমি দেব বাম পা দিয়ে ফেলছিলাম ডাইন পা, আবার ঢুকছি, আবার ঢুকে ডান পা দিয়ে ঢুকছি, বাম পা দিয়ে বাইর হয়েছি। আল্লাহ আমার জিজ্ঞাসা করলো এই কাজটা করলা কেন? যে আল্লাহ সুন্নতের খেলাফ হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, এই জন্য আবার ঢুকছি, আমার সময় একটু লস হয়েছে। আমরা কইলে বললে বাইরে গেছে ছাড়ছে, আবার কি দেখছেন? এই যে মহাব্বত করছে, আল্লাহ বলেন যাও এই আমার নবীর এই সুন্নতটাকে মহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সকল আমলকে কবুল করে নিলাম। বাসা থেকে বাইর হন সময় বাম পা দিয়ে বাইরেবেন, কোন পা দিয়া? আপনারা অনেকের এখন এইটা কি খুঁজছো সব বোনাস, বাম পা দিয়ে বাইরে কোনো যাত্রা ইবাসকা। আপনারা বাইরেন কোন পা দিয়া? ডাইন পা দিয়ে বাইরেন। আসলে এটা খেলাফের সুন্নত। বাসা নিরাপদ। বাসা কি? বাসার বাহিরের জায়গার চাইতে বাসাটা আপনার জন্য নিরাপদ। বাসা থেকে বাইরেবেন, রাস্তার মধ্যে শত্রু অস্ট্রেলিয়া দাঁড়িয়ে আছে, ফাইলি পুট্টুস করে দেব, আছে না? এই জন্য বাসাটা ভালো, বাসার বাহিরের অংশের চাইতে বাসা নিরাপদ। শত্রু আপনার বাসার মধ্যে গিয়ে আক্রমণ করবে না। এই জন্য রাসূলুল্লাহ বলেন বাসা থেকে বাইর হওয়ার সময় তুমি বাম পা দিয়ে বাইর হইবা, আরেকটা দোয়া পড়বা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে বাইর হইলে তোমার এমন শত্রু, যে শত্রু তোমাকে পাইলে মেরে ফেলবে, ওই শত্রু তোমাকে ওই দিনের জন্য আর মারতে পারবে না। দোয়াটার এত পাওয়ার, অ্যাক্সিডেন্ট হইলে তুমি মরবে না, ওই দিন আল্লাহ তোমাকে মারবে না। নিরাপদে আল্লাহ তাআলা আবার তোমারে বাসায় ফেরাই দিবেন। এই সুন্নতের আমল করবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য আমার ভাইরা, এমন কিছু সুন্নত আছে যেগুলি দৈনন্দিন আমাদের কাজে লাগে। বাসা থেকে বাইরে হওয়ার সময় বাম পা, ঢুকার সময় ডান পা। মসজিদে ঢুকার সময় কোন পা দিবেন? বাসার মতো নয়, ডান পা দিয়ে ঢুকবেন, বাম পা দিয়ে বাইর হবেন। বাথরুমে ঢুকার সময় দিবেন বাম পা, বাইর হওয়ার সময় ডান পা। এই 3টা সুন্নতের কথা আমি আপনাদেরকে বললাম। আমার ভাইরা, বলতেছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু ইনশাআল্লাহ বলছিলেন না। কি বলছিলেন না? ইনশাআল্লাহ বলছিলেন না। যার দরুন আল্লাহ তাআলা সন্তান দিল একটা, এইটাও পূর্ণাঙ্গ না, অর্ধাঙ্গ, অর্ধেকটা। আল্লাহ এই দ্বারা শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে, সামনে যত কাজ করবা, কি করবা? ইনশাআল্লাহ বলবা। কিন্তু দাওয়াত দিছে, ভাই আগামীকাল আমার বাড়িতে দাওয়াত, বলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি উপস্থিত হব ইনশাআল্লাহ। অনেক সময় আমরা বলতে পারি না, মাহফিলে যাই, কি করে জানেন?
ইনশাল্লাহ হুজুর আই পড়ছে। কত বড় বেকুফ! হুজুর আই পড়ছে ইনশাল্লাহ, হুজুর আই পড়ছে কি করবেন? আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছে। আর ইনশাল্লাহ কোন কোন সময়? ইনশাল্লাহ হুজুর আসতেছে। কোন সময় কইবেন? হুজুর আসতেছে ইনশাল্লাহ। আয়া পড়ছে কই ইনশাল্লাহ আয়া পড়ছে বলে। ব্যবহারের নিয়ম পদ্ধতিটাও জানে না। এই জন্য আমার ভাইরা শিখবেন, সামনের জীবনে যত কাজ করবেন কি বলবেন? ইনশাল্লাহ। আল্লাহ নবী ইনশাল্লাহ না বলার কারণে 15 দিন ওহী বন্ধ আছেন। কয়দিন? 15 দিন ওহী বন্ধ আছেন। ইহুদিকে প্রশ্ন করছে, 3টা প্রশ্ন করছিল। এই 3 প্রশ্নের জবাব আল্লাহ নবী বললেন আমি আগামীকাল দেব। ইনশাল্লাহ কইছেন না, আগামীকাল তো ইহুদিরা গেছেন, মুশরিকরা গেছে, গিয়ে বসে রয়েছে। আল্লাহ নবী সকাল থেকে সন্ধ্যা ইহুদিরা বলছেন যদি মুহাম্মদ 3 প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে মনে করবা নবী না। দেখছেন কি ফেস লাগছে। পরের দিন তো সকাল থেকে সন্ধ্যা আল্লাহ নবীর মন বেজার, জিব্রাইলও আসে না, উত্তর দিতে পারে না। সবাইকে সেটা স্লোগান দিছে মুহাম্মদ নবী না, আমরা প্রশ্নের জবাব দিতে পারা নাই। 15 দিন পরে আল্লাহ ওহী নাযিল করছেন। 1ম নম্বর কারণ বলে দিছে, ইনশাআল্লাহ না বলার কারণে আমি 15 দিন ওহী নাযিল করতে বিলম্ব করেছি। সামনে যত কাজ করবেন ইনশাআল্লাহ বলতে ভুল করবেন না। এই জন্য আমার ভাইরা এই একটা সুন্নতের উপর আমল করেন। এইভাবে শত শত হাজার হাজার সুন্নত আছে যেগুলি আমরা অথচ প্রতিদিন কাজ করি, এইটা খেয়াল করি না। জুতা পরি না, জুতা বাঁধেননি, এইটার সুন্নত আছে, নবী জুতা পড়ছেন। হুজুর ইতা আবার কি করেন? আল্লাহু আকবার। আল্লাহ নবী জুতা পরিধান করার সময় ডাইন পায়ের জুতাটা আগে পড়তেন। কোন পায়ের জুতা? দেখছেন রাসূলুল্লাহ সব শিক্ষা দিয়ে গেছেন, সময়লে 3 মিনিটে সব আছে। বাম পায়ের জুতাটা পরে পড়তেন। আগে কোন পায়ের জুতা পড়তেন? ডান পায়ের। পরে পড়তেন কোন পায়ের? বাম পায়ের। খোলার সময় সুন্নাত ছিল আগে বাম পায়ের জুতা খুলবেন, এরপরে ডান পায়েরটা খুলবেন। দেখছেন রাসূলুল্লাহর সুন্নাহ, এটা আমাদের কোনো খবরই নেই। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বলেন উম্মত যদি এইভাবে আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরো, সুন্নতগুলির উপরে আমল করো, তোমার আমল নামায় আল্লাহ তাআলা হাজার হাজার নেকি দিবেন। আমার ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত যা শুনলেন যদি মানেন, পয়সা লাগবে না, সময় ব্যয় হবে না, জুতা আমিও পরি আপনিও পরেন, কিন্তু যদি একটু খেয়াল করি তাহলে সওয়াব থেকে খালি না, সওয়াব পরিপূর্ণ আমার আপনার আমল নামায় আল্লাহ পৌঁছায় দিবেন। আমার ভাই, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কি আল্লাহ পরীক্ষা নিলেন। তিনি বলে ফেললেন ভাইদের মধ্যে 19 জন ভাইদের মধ্যে তিনি একমাত্র পরীক্ষা পাস করলেন। জিব্রাইল বলল দাউদ বাস্কির ভিতরে কয়টা জিনিস আছে? ছেলেদেরকে প্রশ্ন করেন। 19 জনের মধ্যে 18 জন বলতে পারলো না কয়টা আছে, সংখ্যাই বলতে পারে নাই, নাম কিসের বলবেন? আমার ভাইয়েরা, যখন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে বাবা সুলাইমান, মাত্র তোমার বয়স 4 বছর, তুমি কি বলতে পারবা বাস্কির ভিতরে কয়টা জিনিস আছে? আল্লাহর পয়গম্বর সুলাইমান বাজান আমি বলতে পারবো, বাস্কির মধ্যে 3টা জিনিস আছে। 18 জন ভাই গাড়ি হেতে অনেক বিচক্ষণ, কাঠের বাস্ক তালা লাগানো, দেখেছেন এক 3টা আছে, দেখুন তালা খুললে দেখুন কয়টা আছে। একবারে সামনে বাস্ক রাখা। এখন জিব্রাইল বলেন হুজুর সংখ্যা যে বলছে আপনার ছেলে সুলাইমান, উত্তর সঠিক হয়েছে, 3টাই আছে। এখন বলেন 3টার নাম কি? আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন 3টার নামও আমি জানি আব্বা জান। 3টার নাম হলো, একটা আংটি আছে, একটা গাইড বই আছে, আরেকটা চাবুক আছে। বলেন সুবহানাল্লাহ। 3টা জিনিস আছে, একটা আংটি, একটা গাইড বই, আর একটা চাবুক আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, জিব্রাইল বলছে হুজুর যা বলছে ঠিক তাই আছে। তালাটা খুলে দেখি 1ম নম্বরে আংটি, এরপরে গাইড বই, রাষ্ট্র চালানোর সংবিধান, তারপরে দেখি একটা চাবুক আছে। এবার দাউদ পয়গম্বর বললেন, এবার বলেন কোনটা কোন কাজের জন্য?
আমার ভাইরা, আপনারা যার জন্য অপেক্ষমান তিনি চলে আসছেন। কি ছেড়ে দেবো না কালেকশন? চলে আসছেন। মেহমান বাহিরের মেহমানকে বসে আলোচনা করাও ঠিক না।